আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে আপনারা কিভাবে বিভিন্ন উপায়ে রিসাইকেল ভিউতে লিসেনার অ্যাড করতে পারেন। এখানে আমি গত ভিডিওগুলোতে যে রিসাইকেল ভিউটা শো করছিলাম সেটা ফায়ারবেসের ভিতরে জেসন আপলোড করছিলাম। সেই জেসন থেকে আমরা এই ডাটাগুলো শো করাইছিলাম অ্যাসেন্টাস ক্লাস ইউজ করে, কোনো প্রকার বলি বা রেট্রোফিট ওই ধরনের কোনো ডিপেন্ডেন্সি ইউজ না করে। তো আজকের যে টিউটোরিয়ালটা আমি আবার বলে নিচ্ছি যে এখানে যে রিসাইকেল ভিউটা শো করতেছে সেটার উপরে ক্লিক করলে আপনারা কিভাবে নতুন অ্যাক্টিভিটি ওপেন করতে পারেন, কিভাবে ফ্র্যাগমেন্ট ওপেন করতে পারেন সেটাও সময় পেলে দেখিয়ে দিব। তারপরে হবে যে কিভাবে এখান থেকে ডাটা অন্য আরেকটা অ্যাক্টিভিটিতে পাস করতে পারেন, মানে রিসাইকেল ভিউর আইটেমে ক্লিক করলে সেই ডিটেল অ্যাক্টিভিটিতে গিয়ে সেই ডাটাগুলি শো করবে। মূল কথা হলো যে রিসাইকেল ভিউর যত সিস্টেম আছে লিসেন অ্যাড করার সবগুলোই আমরা দেখার ট্রাই করব। যদি এই ভিডিওতে আমরা সেটা কমপ্লিট না করতে পারি তাহলে আরেকটা পার্ট তৈরি করব বিভিন্নভাবে দেখানোর জন্য। অবশ্যই সচরাচর আমরা অ্যাডাপ্টারের ভিতরে লিসেনারগুলো অ্যাড করি, তো আপনারা চাইলে ইন্টারফেসের মাধ্যমে সেটা ভিউটা রিটার্ন করে পজিশনটা রিটার্ন করে কিন্তু মেইন অ্যাক্টিভিটিতে অ্যাডাপ্টারের লিসেনারটা নিয়ে আসতে পারেন। তো সেগুলো দেখার ট্রাই করব। এখানে আমি একদিক থেকে শুরু করতে চাই। এখানে যে আমার কাস্টম অ্যাডাপ্টারটা ছিল সেই কাস্টম অ্যাডাপ্টারের যে স্যাম্পল আইটেম লেআউটের যে আইটেমগুলো ছিল এখানে দুইটা, একটা টাইটেল আর একটা ডিটেলস। তো আপনারা চাইলে আলাদা আলাদাভাবে লিসেনার অ্যাড করতে পারেন, যেমন টাইটেল বা ডিটেলস আলাদা আলাদাভাবে লিসেনার, বা ইমেজে ক্লিক করলে নতুন অ্যাক্টিভিটি ওপেন করতে পারেন বা ডাটা পাস করতে পারেন, বা সম্পূর্ণ আইটেমের উপরে ক্লিক করলে সেটাও করতে পারেন। তো আমি একদিক থেকে কাজগুলো করতে পারি। এইখানে আমাদের যে হোল্ডারটা আছে এখানে কিছু স্পেস রিমুভ করে নিচ্ছি। এখানে যে হোল্ডারটা আছে সেটা দিয়ে ডট আমাদের যে আইটেম ভিউ সেট অন ক্লিক, তা লং ক্লিক লিসেনার সেমভাবে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। তারপরে নিউ ভিউ অন ক্লিক লিসেনার। তো এইখানে যে আইটেম ভিউটা আছে এটা দিলে এইখানে কি হবে, ইউজার এইখানে স্যাম্পল লেআউটের সম্পূর্ণর ভিতরে যে কোনো জায়গায় ক্লিক করলে নতুন অ্যাক্টিভিটি ওপেন করতে পারেন বা ডাটা পাস করতে পারেন। তো আপনারা যদি কোনো নির্দিষ্ট টাইটেল বা ডিটেলে ক্লিক করাতে চান ইউজারকে, সেক্ষেত্রে এখানে শুধু সেটার যে ভেরিয়েবলটা দিচ্ছেন আইডি ফাইন্ড করার পরে সেই ভেরিয়েবলটা দিয়ে এখানে জাস্ট সেট অন ক্লিক লিসেনার এরকম থাকলেই হবে। তো আমি চাচ্ছি যে সম্পূর্ণ আইটেমের যে কোনো জায়গায় ক্লিক করলে যাতে আমরা ইন্টেন্টের মাধ্যমে ডাটা পাস করতে পারি। তো তার জন্য আমি এখানে দিতে পারি ইন্টেন্টের একটা ভেরিয়েবল ইন্টেন্ট ইকুয়াল নিউ ইন্টেন্ট। তারপরে এখানে কনটেক্সটটা পাবো আমরা এই ভিউ থেকে, ভিউ ডট গেট কনটেক্সট। তারপরে আমরা যে অ্যাক্টিভিটিতে যাব কনটেক্সট মানে এইখানের কনটেক্সটটা আমরা যদি ডিটেল অ্যাক্টিভিটি নামে আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করি, এখানে অ্যাক্টিভিটি এমপিটি অ্যাক্টিভিটির নেম দিয়ে দিচ্ছি আমি ডিটেলস অ্যাক্টিভিটি। তারপর ফিনিশ করে দিচ্ছি। আমাদের গ্রেডটা সিঙ্ক হবে, অবশ্যই অপেক্ষা করতে হবে। তো এইখানে আমরা সেই
ডিটেল নামে যে অ্যাক্টিভিটিটা আমরা তৈরি করলাম অবশ্যই সিঙ্ক হয়ে নিক, তারপর এখানে আসবে। আমি যেহেতু এখানে স্মল লেটার ডিটেল অ্যাক্টিভিটি দিয়েছি, তাই আমাদের এখানে স্মল লেটারই দিতে হবে। এখানে যেভাবে নেমটা দিচ্ছেন ডট ক্লাস। তো আমরা এই অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য তো স্টার্ট অ্যাক্টিভিটি করে দিলেই হবে, কিন্তু আমরা চাচ্ছি যে এখানে যে ডাটাগুলো আমরা সেট করছিলাম টেক্সট টাইটেলে আর ডিটেইলে, সেই ডাটাগুলো সহ আমরা যেতে চাচ্ছি। তাই ইনটেন্টের যে ভেরিয়েবলটা দিচ্ছি সেই ভেরিয়েবল দিয়ে ডাটা পাস করার জন্য আমরা পুট এক্সটা ইউজ করি। সেটাতে একটা থাকে কে এর আন্ডারে থাকে ভ্যালু। তো আমরা ভ্যালুটা কোথায় থেকে পাবো? এখানে এম ডাটা গেট পজিশন গেট ডিটেল বা গেট টাইটেল আমরা মডেল ক্লাস থেকে সেই ডাটাটা পাবো। মেন অ্যাক্টিভিটি থেকে আমরা মডেল ক্লাসে ডাটা সেট করছি, অ্যাডাপ্টার এর মাধ্যমে আমরা সেই মডেল ক্লাস থেকে আমরা আবার ডাটাটা স্যাম্পল লেআউটে সেট করছি। তো আমাদের এইখানে দিতে হবে ভ্যালুটা। কেটা আমরা এখনো দেই নেই, আচ্ছা কেটা দিয়ে নেই। আমাদের কেটা হলো টাইটেল, আর ভ্যালুটা আমরা পাবো এম ডাটা ডট গেট পজিশন। এখানে যে পজিশনটা আছে ডট গেট টাইটেল ক্লোজ। তো সেমভাবে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। ডিফেন্ড কে হতে হবে তো অবশ্যই, কারণ দুইটা কে ইউজ করে আমরা ডাটাগুলো রিসিভ করতে পারবো। তাই এটার কে হিসাবে আমি দিয়ে দিচ্ছি ডিটেলস, আর সেটার এইখানে আমরা পজিশন দিয়ে দিতে হবে মডেল ক্লাসের গেট ডিটেল থেকে আমরা ডাটাটা পাবো। এখন আমাদের ইনটেন্ট যেহেতু দিছি, অ্যাক্টিভিটিটা তো অবশ্যই স্টার্ট করতে হবে। তো এইখানে যে ভিউটা আছে সেই ভিউ দিয়ে, যেহেতু এটাই কনটেক্সট, বা এর সাথে আপনারা দিতে পারেন গেট কনটেক্সট ডট স্টার্ট অ্যাক্টিভিটি, আর এর ভিতরে যে ইনটেন্টের ভেরিয়েবলটা দিচ্ছেন সেই ভেরিয়েবলটা এর ভিতরে দিয়ে দিবেন। তো আমাদের ডাটা পাঠানোর কাজ হয়ে গেছে, যেমন টাইটেল আর ডিটেল এই দুইটা কে মাধ্যমে আমরা ডাটাটা রিসিভ করতে পারবো। আমি এখন ডিটেল অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। তো আমরা চাইলে কিন্তু ইমেজের ডাটাটাও নিয়ে আসতে পারতাম। এখানে যেহেতু দুইটাই টেক্সট, আমি আরেকটা কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে যে ইমেজটা আছে, তো ইমেজের কেটা দিয়ে দিচ্ছি আমি এখানে সিম্পল ইমেজ ডাটা, যে কোনো কিছু দিতে পারবেন, সমস্যা নেই। আর ডাটাটা পাবো আমরা যে গেট ইমেজ মডেল ক্লাসের। তো এখানে আমাদের চেঞ্জ করে দিতে হবে গেট ইমেজ। তো এখন আমাদের তিনটা ডাটা রিসিভ করতে হবে। আর এইখানে যে অ্যারোটা শো করতেছে সেটা আপনারা স্প্ল্যাশ লাইন অ্যাড করে দিতে পারেন, প্রেস লাইন এর উপর ক্লিক করে অ্যাড করে এইটুক কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এর উপরে বা ওভাররাইটের নিচে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আর এররটা থাকবে না। এখন আমি সেই ডিটেল অ্যাক্টিভিটির ফ্রন্ট এন্ডে গিয়ে একটু ডিজাইন করে নিতে পারি স্বাভাবিকভাবে। এইখানে লিনিয়ার লেআউট বা রিলেটিভ লেআউট ইউজ করা যেতে পারে, বা স্ক্রল ভিউ, যেহেতু সেখানে অনেকগুলো টেক্সট থাকতে পারে তাই স্ক্রল ভিউ ইউজ করা যেতে পারে। স্ক্রল ভিউর নিচে গিয়ে আমাদের একটা লিনিয়ার লেআউট নিয়ে নিতে পারি। তো এটার ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল করে দিতে পারি, সেক্ষেত্রে একটা নিচে আরেকটা যাবে। এখন এখানে আমরা একটা ইমেজ ভিউ নিতে পারি,
সেটার একটা সাইজ চাইলে ফিক্সড করে দিতে পারেন, বা ম্যাচ প্যারেন্ট দিয়ে হাইটটা ফিক্সড করে 220 ডিপি দিয়ে দিতে পারেন। তারপরে ক্লোজ আইডি দিয়ে দিতে পারেন। আমি এইখানে দিয়ে দিচ্ছি ইমেজ ভিউ আইডি, যে কোনো কিছু দিতে পারেন। তারপর সিম্পল দুইটা টেক্সট ভিউ আমরা নিব, একটা টাইটেল শো করানোর জন্য আর একটা ডিটেল শো করানোর জন্য। টাইটেল টেক্সট, আইডি, ক্লোজ, আর সেটার টেক্সট সাইজ, যেহেতু এটা টাইটেল থাকবে তাই একটু বড় করে দিতে পারেন, 22 SP, মানে টেক্সট সাইজের জায়গায় আমি 22 SP, আর টাইটেল এখানে সিম্পল টাইটেল। আর উপর থেকে মানে চতুর্দিকে একটা প্যাডিং ইউজ করা যেতে পারে, ডিপি। আর টেক্সটের কালার চাইলে, যেহেতু এটা টাইটেল তাই একদমই গাঢ় করে দিতে পারেন, ব্ল্যাক। আর বোল্ডও করে দিতে পারেন, বোল্ড। বা আরো যেগুলা কালার আছে সেগুলো ইউজ করতে পারেন। সেম ভাবে আমরা আরেকটা টেক্সট ভিউ এর নিচে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল বি। দেন আমাদের এখানে আইডিটা চেঞ্জ করে দিতে হবে, এটা হলো আমাদের ডিটেল। তো এটার টেক্সট সাইজ আমি 19 SP দিয়ে দিলাম। আর টেক্সটের কালারটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন, বা দরকার নেই, ব্ল্যাকই থাকুক। তো কন্ট্রোল অল্ট আর এল দিয়ে কোডগুলো সাজিয়ে নেবেন। আমরা এখন ব্যাকএন্ড থেকে এটার আইডিগুলো ফাইন্ড করব আর ডাটাগুলো রিসিভ করে সেই ভেরিয়েবলগুলোতে সেট করে দিব। তো আমাদের এটা নিয়েছি ইমেজ ভিউ, ইমেজ ভিউর একটা ভেরিয়েবল ইমেজ ভিউ, ক্লোজ। তারপর নিয়েছি দুইটা টেক্সট ভিউ, একটা হলো টাইটেল আর একটা হলো ডিটেল, ক্লোজ। তো এবার ফাইন্ড করে নিচ্ছি ইমেজ ভিউ, এখানে আমি আইডিটা কি দিলাম, ইমেজ ভিউ আইডি। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, দুইটা ভেরিয়েবল উপরে যে দিলাম সেই দুইটা ভেরিয়েবল চেঞ্জ করে দিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি। টাইটেল আইডি, ডেসক্রিপশন আইডি, ডেসক্রিপশন বলতে ডিটেল আইডি। তো এবার আমরা ফাইন্ড করার পরে ডাটাগুলো রিসিভ করব। এইখানে আমি চাইলে এখানে বান্ডেলও ইউজ করতে পারি এটা, বা ইন্টেন্টের মাধ্যমে আমরা ডাটাটা রিসিভ করতে পারি। এখানে ভেরিয়েবল দিয়ে দিলাম ডাটা, তারপর গেট ইন্টেন্ট, ক্লোজ। তারপর স্ট্রিং, টাইটেল, দুইটা ভেরিয়েবল তৈরি করতেছি। ডাটা যে ভেরিয়েবলটা তৈরি করলাম সেটা থেকে আমরা ওইখানে পোর্ট স্ট্রিং এক্সট্রা দিচ্ছি, এখানে আমরা গেট স্ট্রিং এক্সট্রা করব।
আর এর ভিতরে আমাদের কেটা দিয়ে দিতে হবে। ক্লোজ, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। এখানে আমাদের ডিটেল ভেরিয়েবল আর কেটা আমাদের দিয়ে দিতে হবে। তো ওইখানে যেভাবে কেটা দিছেন আপনাদের হুবহু কেটা দিতে হবে, যেমন টাইটেল রিসিভ করে এই ভেরিয়েবলের ভিতর রাখবো। তারপরে হলো আমাদের ডিটেলস এইখানে দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। এখানে আমাদের ইমেজ ভেরিয়েবলের ভিতর রাখবো। আমাদের ইমেজের কেটা হলো ইমেজ ডাটা, তো আমরা কেটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। তো এবার আমরা এইখানে ইমেজ ভিউতে এই ইমেজটা সেট করব, তাই এখানে ইমেজ ভিউ ভেরিয়েবল ডট সেট ইমেজ। তো এইভাবে সেট ইমেজ করলে শো করবে না, আমরা যে গ্লেড লাইব্রেরিটা ইউজ করছিলাম তো সেটা ইউজ করতে পারি, আপনারা চাইলে পিকাসও ইউজ করতে পারেন। তো গ্লেড উইথ কনটেক্সট যেহেতু এই অ্যাক্টিভিটিতেই, তাই দিস। আর এখানে যেহেতু মডেল ক্লাস থেকে ডাটা গেট করছে আর ডাটাটা অলরেডি আমাদের এই আইএমজে এই ভেরিয়েবলের ভিতর আছে, তাই এখানে লুটের ভিতরে সেই ডাটাটা। তারপর ইমেজ যখন না শো করবে তখন মিটম্যাপ থেকে আইকন শো করবে। আর এখানে ইমেজটা লুট হওয়ার পরে আমাদের এই ইমেজ ভিউ এই ভেরিয়েবলের ভিতরে শো করবে, দিয়ে দিলাম। তো আমাদের ইমেজ লোডে কাজ হয়ে গেছে। এবার টাইটেলে আমাদের ট্যাক্স সেট করতে পারি। আমাদের যে ভেরিয়েবলটা সেটা হলো টাইটেল। এইখানেও যেহেতু টাইটেল, আমি একটু চেঞ্জ করে নিচ্ছি ভেরিয়েবলটা। টাইটেল ডাটা দিয়ে দিলাম, সেমভাবে এটাতেও ডাটা দিয়ে দিলাম ডট সেট টেক্সট। এখানে আমাদের টাইটেল ডাটাটা আছে এর ভিতরে দিয়ে দিলাম। এখন আমাদের সেটাতে ডিটেলটা সেট করতে হবে। এখানে আমরা দিতে পারি সেট টেক্সট, আর ডাটার থেকে আমরা ডাটাটা নিয়ে নিব, ডিটেল ডাটা। তো এবার আমাদের ফিজিক্যাল ডিভাইসে অ্যাপটা রান করে আমরা দেখতে পারি যে কাজ হচ্ছে কি হচ্ছে না। তো অবশ্যই তো নেট থেকে এগুলো লুট নিল। আমরা যে কোনো আইটেমের উপর ক্লিক করতে পারি, যেহেতু ফুল আইটেমের ভিতরে আমরা লিসেনারটা অ্যাড করছি। আমি একটার উপর ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে ইমেজ, তারপর টাইটেল, ডিটেল সব কিছু কিন্তু শো করতেছে, সুন্দরভাবে শো করতেছে প্রতিটা আইটেম এখানে দেখতে পারতেছেন। তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই থাকবে। নেক্সটে আমি রিসাইকেল ভিউর উপরে আরও কিভাবে লিসেন অ্যাড করে যায় সেটা আমরা দেখব। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।